গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আমাদের ব্লগ, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আমি তোমাদের বি ফর বিপ্লব। আশা করি সামনে থেকে বুঝতেই পেরে গেছে আজকে হচ্ছে ডে 1। মানে আজকে আমি যাচ্ছি বর্ধমান থেকে নেপাল সাইকেলে সোলো রাইড করছি, মানে আমি সিঙ্গেল একাই আছি। তো এর আগে আমি কেদারনাথ গিয়েছিলাম, সেম ওই টাইপেরই আর একটা রাইড করতে চলেছি। তো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর আমাকে ছাড়তে এসছে আমার ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন ঘুরতে পারছি সকাল 7টা। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বর্ধমান ওভারব্রিজ হয়ে পানাগড় হয়ে আজকে আস্তে পানাগড় হয়ে আমি আজকে রানীগঞ্জে স্টে করব আজকে দিনটা, তারপরে কালকে। তো টোটাল হচ্ছে 900 কিলোমিটার হবে এখান থেকে। আর নেপালের কিন্তু পশুপতিনাথ মন্দির যাব। সো এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি কিন্তু উইদাউট মানিতে যাচ্ছি, মানে আমার কাছে কোনো টাকা নেই। কেন টাকা নেই পুরো বৃত্তান্ত, পুরো ডিটেলস আমি ভিডিওতে বলবো। সে এখন সামনে যাই, চলো। একদম চিন্তা করো না, 20 দিন 15 দিন ইয়ে করো, কষ্ট করো, 15 দিন পর। থ্যাংক ইউ দাদা। বর্ধমান ভাই তো? হ্যাঁ, এই তো গোলাপবাগে আছে, পেট্রোল পাম্পে পাইছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসছি। আচ্ছা এই প্ল্যান এই তো তো মোটামুটি এখন আছি নওহাটে। আর সুরিয়া বেরিয়ে গেল, সুরিয়া টিউশন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেপাল থ্যাংক ইউ। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, কেমন আছো? আমার তো কেষ্টপুরে। থ্যাংক ইউ। আমার ভিডিও দেখো, হ্যাঁ থ্যাংক ইউ। এই গাড়িটা কিন্তু সেই লাগছে, মডিফিকেশন দিয়েছো। হ্যাঁ, এখানে একটা প্লেট দেওয়া আছে না, এইটা। হ্যাঁ, আর সামনে গেলে কি এগুলো? এগুলো বিনার। আচ্ছা ইয়ে আছে, না আছে। হ্যাঁ আয়নাগুলো। ভালো লাগছে দেখতে গাড়িটা, ও গাড়িটা কিন্তু সেই দেখতে লাগছে। তোমার ভিডিও দেখি আমি একটু। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্যে। হ্যাঁ। এই যাচ্ছি নেপাল, নওহাটে আছি। আর এখন তো আর সুরজিৎদেরকে নিয়ে যেতে পারবো না, আমাকে একাই যেতে হবে। সো এখন আবার চলে যাব বেরিয়ে, আর তোমাদের টাটা করে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ টাটা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভালো থাকো না, মনে হয় দিকে স্যার বিপদ আমি চুমুটা দিই। এই চুমু খেলে বিপদ আসবে না, যদি এক খাবার লেটে আসবে। টাটা, চলে যাও তোমার লেট করো না, যাও টাটা, যাও বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ নারায়ণ স্কুলের গাড়ি ছিল, ওরা আমার ভিডিও দেখে, থ্যাংক ইউ। তো এখন নওহাট থেকে জাস্ট বেরিয়ে যাবো। সুরজিৎরা বেরিয়ে গেল, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এখন সামনে কিছু খাওয়া দাওয়া করতে হবে, এখনও খাওয়া দাওয়া করিনি। আচ্ছা, অনেকজনের মনে এটা কোশ্চেন আসতে পারে যে আমি উইদাউট মানি কেন যাচ্ছি। এর পিছনে কারণটা আমি একটু পরে জানাচ্ছি। বর্ধমান থেকে নেপাল যাচ্ছি সাইকেল চালিয়ে, আপনার মোটামুটি 10 দিনের মতো লাগবে। আচ্ছা, আপনার কোথায়? কেশবগঞ্জ বাড়ি? আচ্ছা, আপনি সাইকেল চালান এইভাবে প্রতিদিন? প্রত্যেকদিন সাইকেল চালাই, দিয়ে 8টা থেকে আমাদের গ্যারেজে কাজ হয়। আচ্ছা, আমি বডি গ্যারেজে কাজ করি। আচ্ছা, আপনার প্রত্যেকদিন 8টা থেকে ওই কাজে যাই। আচ্ছা, সাইকেল চালানোই সব থেকে বেস্ট। আমারও ওটাই মনে হয়। সাইকেল চালালে শরীর ভালো থাকে, মন চাঙ্গা থাকে। হ্যাঁ, আমরা এখন গোলসি থেকে এখন অনেকটা দূরে আছি, তো এখন যাচ্ছি। আমার এইটার হলনাতে। হলনা? ইউসুফাবাদের পরে। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম হচ্ছে কাঞ্চন। থ্যাংক ইউ। আমার ভিডিও দেখো নিশ্চয়ই? হ্যাঁ দেখি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, একদম। থ্যাংক ইউ। কোথায় বাড়ি দাদা? গোলসিতে বাড়ি তো? গোলসিতে। আচ্ছা, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্যে। হ্যাঁ, একটু সাপোর্ট করলেই হবে। মানে এবারেও তো নেপাল যাচ্ছি, ঠিক আছে, নিয়ে নিলাম ভিডিওতে, পুরো সব চলে এসছে। আমি এখন একটা পেট্রোল পাম্পের ভেতরে দাঁড়িয়ে আছি। এই যে পেট্রোল পাম্প, গোলসির কাছাকাছি। আর তোমাদের দেখিয়ে দিই সাইকেলটা একবার, কোন সাইকেল নিয়ে আমি যাচ্ছি। এটা দেখো, বর্ধমান টু নেপাল উইদাউট মানি, বি ফর বিপ্লব। এখানে আমার কিউআর কোড দেওয়া আছে, অনেকজন ভালোবেসে টাকা দিতে পারে, তো তার জন্য কিউআর কোডটা দেওয়া আছে। আর এই যে বোর্ডটা বানিয়েছে, কিন্তু এটা সমু অর্থাৎ সাগরদা দোকান থেকে বানিয়েছি, রেড রোজ থেকে। আর এই ফ্ল্যাগটাও করেছে কিন্তু সাগরদা। আর এই যে সেলাইগুলো দেখছো, এগুলো মৌসুমিদি করেছে। থ্যাংক ইউ মৌসুমিদি। এটা হচ্ছে অর্ঘর। আর আমার যে মাথায় হেলমেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অভিজিৎদা দিয়েছে আমাকে। এই যে সাইকেলটা
এই যে সাইকেল, এই সাইকেলটা কিন্তু রিপন দা সাইকেল, মানে আমি এই সাইকেল নিয়ে কিন্তু কেদারনাথ গেছিলাম, সেম সাইকেলটাই, এইটাই নিয়ে গেছিলাম। তো সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে আবার এগিয়ে যাচ্ছি। সবাই এইভাবে ভালোবাসা আশীর্বাদ দিতে থাকো। আর টাকাটাই জীবনের সব নয়, আরেকবার প্রমাণ করে দেবো যে টাকাটাই জীবনের সব নয়, টাকা ছাড়াও যাওয়া যায়। তো এইভাবে সাপোর্ট, একটু ভালোবাসা লাগবে, আর কিচ্ছু লাগবে না, আর কিছু না। তো এখন আছি গলসির কাছাকাছি, এখন গলসি যাব। তো গলসিতে যদি বনিদার সাথে দেখা হয় বা নয়নদার সাথে, তো যদি দেখা হয় তাহলে ভালো হবে, একবার ভিডিওতে নিয়ে নেবো। তো এখন বেরিয়ে যাই। হ্যাঁ, এখন প্রায় 9টা বেজে গেছে। আর আমার ব্লগ প্রত্যেক দিন চেষ্টা করবো সকাল 9টা 6-এ, সকালের দিকে আপলোড করবো, সকাল 9টা 6-এ, আর বিকাল 5টা বা 6টার দিক করে, মানে সন্ধ্যে 6টার দিক করে আমি ফুল ব্লগটা অর্থাৎ পুরো ভিডিওটা আসবে, ঠিক আছে? এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো সামনে কোনো একটা দোকানে। চলো আমি বেরিয়ে যাওয়া যাক। সুরজদা কাজ করে, আর ওই যে সুরজদা, আসছে সুরজদা। আমি মানে ভিডিওটাই নেওয়ার আগে সুরজদা চলে এসছে। আমি তোমার কথাই বলছিলাম, যে আমি বলতে যাচ্ছি যেখানে সুরজদা কাজ করে। কেমন আছো দাদা? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি, তোমাকে থেকে আরও ভালো হয়ে গেলাম। কোথায় যাচ্ছ? নেপাল। নেপাল? তুই একটু উইশ করে দাও যেন। এই ভাইকে সবাই মিলে সাপোর্ট করো, আমরা যতটা পারি সাপোর্ট করছি। এই ভাই যত উন্নতি করছে, এই যতটা খুশি হচ্ছে না ততটা খুশি আমরা হচ্ছি যে এই ভাই আমাদের বর্ধমানের গর্ব। আমরা জানি এই ছেলে অনেক জায়গায় কাজ করেছে, এই করেছে ওই করেছে, কিন্তু এখন যে পদে নেমেছে খুব ভালো পদ। এই ভাই আমরাও আশীর্বাদ করব, সবাই মিলে আশীর্বাদ করুন যেন এই ভাই অনেক 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 এগিয়ে যায়। থ্যাংক ইউ। তোমার সঙ্গে হঠাৎ করে দেখা, আমি ভাবছিলাম তোমাকে ফোন করবো। জানি সবাই প্রচুর ভালোবাসে, সবাই খুব এক্সাইটেড আছে কী হতে চলেছে, আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্স হবে, এটা আমিও জানি। বাট সত্যি কথা বলতে এবার বলি যে কেন আমি উইদাউট পেমেন্ট বা অর্থাৎ উইদাউট মানিতে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমি একটা কোম্পানিতে জব করতাম, অনেকেই জানে না, রিলায়েন্স ডিজিটাল নামে, বর্ধমানে। সো সেখানে কিন্তু আমি আর জব করছি না, একটা বিশেষ কারণে, মানে মনোমালিন্যর জন্য আর কি আমি কাজটা ছাড়তে বাধ্য হয়েছি, মানে বাধ্য। সো তার জন্য আমি আর যাচ্ছি না সেখানে জবে। তো সেই জন্য আমি কিন্তু কোনো পেমেন্টও পাই না, মানে স্যালারি যেহেতু নেই সেহেতু আমার কাছে কোনো টাকাও নেই। আর এখন আমার শনি চলছে, কখনো ড্রোন খারাপ হয়ে যাচ্ছে, কখনো ক্যামেরা খারাপ হয়ে যাচ্ছে, তো কখনো সাইকেল খারাপ হয়ে যাচ্ছে, আমার অনেক দিকে এখন শনি যাচ্ছে, লস হচ্ছে। তো তার জন্য বর্ধমান থেকে নেপাল এই শুরু হয়েছে নাকি? হ্যাঁ, এই আজকে বেরোলাম। আচ্ছা, না আমি ঘুরতে ভালোবাসি। সাইকেলে, হ্যাঁ, আমার বর্ধমানি বাড়ি। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে কত সুন্দর লাগলো, এই অ্যাপ্রিসিয়েট করলো, এই অ্যাপ্রিসিয়েটটুকু চাই, আর কিছু চাই না। এইভাবে যদি সবাই ভালোবাসে, মানে আমার এনার্জি ডবল হয়ে যায় তখন, যদি এভাবে কেউ অ্যাপ্রিসিয়েট করে। তো রাস্তায় যেতে যেতে অনেক মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, তো আরও করবে। থ্যাংক ইউ। সো এখন গলসির বাজারের কাছাকাছি চলে এসেছি, আর এই গলসি বাজারে নয়নদাকে ফোন করলাম, নয়নদা আসে, আর বনি ভাই নেই, বনি ভাই একটু বাইরে আছে। তো নয়নদার সাথে দেখা করবো। ভুলে গেছো সেই নয়নদাকে? কই রে এই নয়নদা সামনে আছে। কেমন আছো বলো? আমার ভিডিও এক্ষুনি দেখছিলাম আমি। থ্যাংক ইউ। তোমার গলসিতে বাড়ি তো? হ্যাঁ, গলসিতে বাড়ি। এক্ষুনি জাস্ট দেখলাম তুমি তো নেপাল যাচ্ছ নাকি? নেপালি তো? হ্যাঁ, এসে এদিকে এসে নেপাল। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। এখনই তো নয়নদার সঙ্গে দেখা হবে, যাচ্ছিলাম, নয়নদাকে ফোন করেছিলাম। আচ্ছা, কি বলছেন? আমার বাড়ি বর্ধমানে। হ্যাঁ, এই নেপাল যাচ্ছি সাইকেল চালিয়ে। এই ভিডিওটা দেখলে এখনই এই মাত্র জাস্ট আপলোড করলাম। হ্যাঁ, ভালো আছেন? আমি করে নিয়েছি একদম। গলসির কাছাকাছি আসতে কিন্তু অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে, সবাই খুব ভালোবাসছে, অ্যাপ্রিসিয়েট করছে। আমার তো একদম মানে দারুণ লাগছে, দারুণ। আর এবারের এক্সপিরিয়েন্স কিন্তু একদম আলাদাই হতে চলেছে। তো সবাই ভিডিওটা দেখবে আর শেয়ার করো, যারা বর্ধমান বা বাইরে থেকে দেখছো। শুধু বর্ধমান না, আমি তো নেপাল যাচ্ছি, মানে বিদেশ। আর এটা আমার প্রথম এরকম একটা ট্রিপ যে আমি বিদেশ যাচ্ছি সাইকেল চালিয়ে। তো সামনে এখানে নয়নদা আছে, নয়নদার সাথে দেখা করবো। মানে গলসি বাজারই রয়েছে এখন, এটা হচ্ছে গলসি বাজার। আসতে কাকা, গলসি বাজারে কিন্তু বরাবরই ভিড় হয়। আর এবার থেকে না আমার ভিডিওগুলো একটু লং হবে, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমি এখন এই গোপ্রোতে ভিডিও করছি, তো ভিডিওগুলো একটু লং করবো। আর আগের বারে সবাই বলেছিল দাদা ভিডিও লং হচ্ছে না কেন, এবারে হয়েছিল ভালো। তো লং করবো ভিডিওগুলো।
সামনে নয়নদা আছে, নয়নদার সাথে দেখা করব। কোথায় গেল নয়নদা? এখানেই আছে, আশেপাশেই নয়নদা আছে। চলে এসছি এখন একদম গলসি বাজারে। কই রে কই রে কই রে, কেমন আছো গো? কেমন আছো? হ্যাঁ একদম কি বলবো চমলাক্কা। কেমন আছো? একদম বিন্দাস, তোমাকে দেখে আরো ভালো লাগলো। সে কোথায়? এই তো নেপাল। এই বেরিয়ে গেলাম, টাটা। এই নয়নদা আসছি, টাটা টাটা। হ্যাঁ তো এখন আছি গলসি বাজারে, নয়নদার সাথে দেখা করলাম, দারুণ লাগলো। ভালো তো? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কেমন আছো? ভালো আছি আমিও। হ্যালো হ্যালো, দাও দাও দাও, সাইকেলটা ধরি। সাইকেলটা গলসি হাই স্কুল। চলো, থ্যাংক ইউ। দেখে নিও ভিডিওটা, আর এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে। চলো আসছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কী নাম? আসিফ। আচ্ছা আচ্ছা, আসিফ আসছি, টাটা। থ্যাংক ইউ, আসছি। ঠিক, হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। এখন খাওয়া দাওয়া করতে হবে, তার কারণ হচ্ছে এখন 10টা ওভার হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ চলো, বাঁদিকে দাঁড়াও। এটা হচ্ছে গলসির ফেমাস বিরিয়ানি দোকান সুরুচি। হ্যালো হ্যালো হ্যালো। কোন স্কুল? সারদা। সারদা, ঠিক আছে, চলো টাটা। কোন স্কুল? গলসি সারদা বিদ্যাপীঠ। আচ্ছা, টাটা টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, টাটা টাটা। চ্যানেলের নাম কি বলো তো? বি ফর বিপ্লব, মনে থাকবে? নাহলে ইউটিউবে সার্চ করবে বর্ধমান থেকে নেপাল। ঠিক আছে, টাটা। কি নাম? কি নাম? হ্যাঁ রোহন, প্রদীপ। প্রদীপ, হ্যাঁ হ্যাঁ একদম একদম। থ্যাংক ইউ। এই রোহন, রোহন তো? প্রদীপ। প্রদীপ আস। হ্যাঁ 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 আস। বর্ধমান থেকে নেপাল আজকে বেরিয়েছি। আজকে রানীগঞ্জ যাব, দিয়ে রাতে ওখানে থাকবো, দিয়ে কালকে আবার বেরোবো, নেপাল যাব। কালকে আবার আরেকটা জায়গায় যাব, ওই বিহারে ঢোকার আগে, ঝাড়খণ্ডে। হ্যাঁ রানীগঞ্জ। সুরজদা কিছু টাকা পাঠিয়েছে, মানে কিছু ভালোবাসা পাঠিয়েছে, এক কথায় টাকা বা টোকেন যেভাবে বলবে, তো ওটাই আমার কাছে প্রথম। তো আমি এখন একটা হোটেলে রয়েছে, তারামা হোটেল। এই হোটেলে খাবার খাবো, খাবার খেয়ে তারপরে বেরিয়ে যাবো। আর এখানে কিন্তু মুড়ি ঘুগনি পাওয়া যায়, মুড়ি ঘুগনিতে 25 টাকা, তবে আমার কাছে কিছু টাকা কম নেবে বলেছে, 20 টাকা মতো নেবে বলেছে। তো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। পুরসা হাই স্কুল, পুরসার কাছে দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ। এই টাটা, পুরসা। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন পুরসা স্কুলের কাছাকাছি ছিলাম, তো একটা দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা বললো আমার ভিডিও দেখে, আর এর নাম হচ্ছে রিক। আমার সাথে সাইকেলে রেস করবে। হ্যাঁ, নেপাল পর্যন্ত কিন্তু যেতে হবে। হ্যালো 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 হ্যালো, থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য। আর যেতে নেই, কেমন আছো? ভালো আছো তো? থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। দেখবে ভিডিওটি। এখন ঘড়িতে বাজছে দুপুর 1টা। আমি এখন আছি দুর্গাপুর থেকে 24 কিলোমিটার দূরে। এই যে দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 71, দার্জিলিং 519। দারুণ এক্সপিরিয়েন্স, আলাদাই অ্যাডভেঞ্চার। সবাই কিন্তু পুরো ভিডিও দেখবে। আর মানে এক্সাইটেড, আমি প্রচুর এক্সাইটেড আছি। আমার বর্ধমানকে, আমার পশ্চিমবঙ্গকে আমি নেপালে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। সবাই কমেন্ট করো। বর্ধমান কোথায়? বর্তমান তোমার পীরভান বিচ রোডে। থ্যাংক ইউ। আমার ভিডিও দেখো তো? কি নাম তোমার? আমার শেখরাজ। এখন হাই বলে দাও। হাই। তোমরা হ্যাঁ, তোমরা তো পানাগড় ইয়াম্মা শোরুমে কাজ করো না? এতে লোগো দেখি বুঝতে পারছি। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। দাদা ভাই হোটেলে আসি, আর ঠিক আছে, সেখানে একজন আমার ফ্রেন্ড বলতে পারো দেখা হয়ে গেছে। হাই কেমন আছে বলো? থ্যাংক ইউ। আমি না মানে উইদাউট মানিতে বেরিয়েছি, মানে টাকা ছাড়াই ঘুরতে বেরিয়েছি। আমার ওখানে দেওয়া আছে উইদাউট মানি। হ্যাঁ আমি দেখে নিয়েছি, আগেই ফলো করেছি ওটাকে। তো এখানে লাঞ্চ করবো এখন। আর থ্যাংক ইউ আমাকে লাঞ্চের জন্য অফার করার জন্য। একদম এইভাবে আশা করি পৌঁছে যাবো নেপাল। একদম অবশ্যই পৌঁছাবে। তুমি খাবে না? না একদম আমি আর খাবো। আচ্ছা একদম তুমি পৌঁছাবে, টেনশন নেই তোমার। বেরিয়ে যাবো। আচ্ছা বেরো, তোমার সাথে আমি আর রাস্তায় কথা হবে একদম। তুমি এখন কোন দিকে যাবে? এখন আমি এই কলেজের পাশেই যাবো, একটু ও। কাজ আছে ওখানে, এই নিয়ে যাই তো।
থ্যাংক ইউ, দারুণ দারুণ খাওয়া দাওয়া ভালো ছিল। আর বৌদি অনেক স্মার্ট, অনেক ফাস্ট ফরওয়ার্ড। ঠিক ঠিক আছে, আসছি আসছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ রাজা, এত সুন্দর একটা লাঞ্চ অফার করার জন্য। দারুণ লাগলো। আর সত্যি বলতে রাজার বিহেভিয়ার অমাইক, আর তার সাথে যে হোটেলে যে ছিল বৌদি, দারুণ ভালো বিহেভিয়ার। সত্যি বলতে টাকাটাই জীবনের সব নয়, ঠিক আছে, মানুষের ব্যবহার ভালো বাসা, এটা কিন্তু বিশাল বড় ফ্যাক্ট। আমি যেটা এখন ফিল করতে পারছি সেটাই বলছি। তো আমি তো উইদাউট টাকা দেবে নাকি নেপাল যাবে? নেপাল আমি নেপাল যাচ্ছি, সাইকেল চালিয়ে যাবেন? হ্যাঁ এত দূর, হ্যাঁ বর্ধমানে বাড়ি, বর্ধমান থেকে নেপাল যাবো। যাবেন নাকি বলুন? কি করে যাব তোমার সঙ্গে? তুমি সাইকেলে যাচ্ছ, আমরা কিসে যাব? সাইকেলের ব্যবস্থা করে দিচ্ছি আমি। তোমরা যাও গো, তুমি এত ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই দেখুন এইদিকে হাই বলে দিন একবার সবাই। কোথায় কাজে গেছিলেন? আমরা কাজ করেছি জঙ্গলে। ও আচ্ছা আচ্ছা, কি করবো বলো, গরিব মানুষ। আমি তো গরিব মানুষ, সবাই গরিব। দেখুন মানুষের গরিব বলে কিছু না, মানুষের সব থেকে যা বড় মন আছে সেই সব থেকে বড়। সত্যি মানে সাইকেল চালিয়ে যাবে? হ্যাঁ সাইকেল চালিয়ে যাচ্ছি। আশীর্বাদ করুন যেন অনেক বড় হতে পারি, অনেক দূর যেতে পারি। আশীর্বাদ করছি, অনেক বড় হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ এই তো নিয়ে নিয়েছি হ্যাঁ নিয়ে নিয়েছি। হ্যাঁ ভালো ভালো ভালো, হ্যাঁ হ্যাঁ এসো এসো এসো, এই তো আপনারও চলে এসছে। হ্যাঁ 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 দুজনে চলে এসছে। দুর্গাপুরে একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, উনি আমাকে একটা হাতের মধ্যে একটা ছোট্ট গিফট দিয়েছেন। আমি তোমাদের দেখাবো না কী গিফট দিয়েছেন, বাট থ্যাংক ইউ জাস্ট এই ভালোবাসাটুকু লাগবে আর কিচ্ছু না। থ্যাংক ইউ। হ্যালো দাদা, কেমন আছো? ভালো আছি। আমি এই ভাইয়ের শুভকামনা করছি, যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে সেটা যেন খুব ভালোভাবে পূরণ হয়, আর ভাই যেন বড় হয়ে অনেক উপরে পর্যন্ত উঠতে পারে, সেই সাকসেস প্রার্থনা করি। একদমই তাই, সবাই ভালোবাসে, এই ভালোবাসাটুকুই লাগবে। টাকা আমি ইনকাম করে দেবো, তাই তো? ভালোবাসার ইনকাম করা যায় না, এই জোশটাই দরকার, এই জোশটাই দরকার। থ্যাংক ইউ। আরে দুর্গাপুর মানেই কিন্তু সন্তুদা, আরে দুর্গাপুরে কেউ না থাকুক সন্তুদা ঠিক আছে। হ্যালো 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 হ্যালো, কেমন আছো দাদা? এই হাত নোংরা আছে। ও আচ্ছা আচ্ছা, বৌদি আছে। এটা কে গো? কি নাম কি নাম? শ্রী ত্রয়ম্বিকা। আচ্ছা অম্বিকা, শ্রী ত্রয়ম্বিকা। আচ্ছা শ্রী অম্বিকা, এই ইউনিক নাম। তোমার ওই গিফটটা বাড়িতে রাখা আছে এখনো পর্যন্ত, কেদারনাথের গিফট। একটা প্রসাদ আছে আর একটা পাথর আছে, বাড়িতে পড়ে আছে। তুমি তো বর্ধমান আসবে না, আমার দুর্গাপুর আসা হচ্ছে না, সেই জন্যে। সন্তুদা আমার জন্য দারুণ জিনিস নিয়ে এসছে, মানে বৌদিও নিয়ে এসছে। সেরা সেরা, থ্যাংক ইউ। বেরিয়ে যাচ্ছি, আর এত সুন্দর এখানে আমি ভাবতে পারিনি এইসব দেবে। দারুণ দারুণ, টাইমটা একদম কম ছিল। হ্যাঁ না না একদম ঠিক 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 আছে। তোমার সাথে অনেকদিন পর দেখা হলো জানো, সেই লাস্ট কবে। হাই কর দিজিয়ে গো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরে কত মানুষ ভালোবাসছে, আর সন্তুদা রিয়েলি থ্যাংক ইউ। সন্তু নামে রাবণ সবাই হয় না, সন্তু নামে ভগবানও হয়। যে দুর্গাপুর মানেই কিন্তু সন্তুদা। এই যে সন্তুদার সাথে দেখা হলো, সন্তুদা বৌদি। হ্যাঁ, তো দুর্গাপুর ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি রানীগঞ্জের উদ্দেশ্যে। রানীগঞ্জে কিন্তু মানুষ আছে, রাহুল আছে। তো মেবি রাহুলের সাথে দেখা নাও হতে পারে, রাহুল মেবি নেই। মানুষ তো ফোন করেছে না মানুষকে, মানুষ তো নেই। তো আমি সন্তুদাকে টাটা করে বেরিয়ে যাচ্ছি এখন। মানুষকে ফোন করলাম, মানুষ বলছে বাড়ি মানে রুমে নেই, রানীগঞ্জে নেই। এখন তাহলে থাকবো কোথায়? থাকতে হবে হোটেলে, থাকতে হবে। এখন প্রায় 4টে বেজে গেছে, সন্ধে হতে চললো। আর শীতকাল তো কষ্ট অনেক বেশি হবে। ভিডিওটা বেশি লং করবো না, এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো নেক্সট টাইম থেকে ভাবছি, আচ্ছা তোমরা কমেন্ট করো তো লং ভিডিও বেশি ভালো লাগবে না একটু শর্ট করবো, তোমরা কমেন্ট করে জানিও। सुकांत, आए आपका क्या नाम है छोटो? रेहान। अच्छा अच्छा, आप? दानिश नाम तो बहुत अच्छा है आपका। मीर मतलब ठीक है। मेरा चैनल का नाम है B4 बिप्लव, मतलब देख लिया करो, ठीक है? हिंदी में वही बोलते थे ना? हाँ ठीक है ठीक है ठीक है। আসানসোল থেকে 3 কিলোমিটার দূরে, বাট আমার খুব ব্যাড লাক। আমি এখন আছি এই যে পালহওয়ান হোটেল দেখতে পাচ্ছ, এই হোটেলে গেছিলাম, বাট এখানে আমাকে রিজেক্ট করে দিয়েছে, মানে রাত্রে থাকতে দেবে না বলেছে। সেই যে পালহওয়ান হোটেল, সো থাকতে দেবে না, কিছু করার নেই। এখন আবার নতুন হোটেলের উদ্দেশ্যে যাব, নতুন কোনো ধাবার উদ্দেশ্যে যেখানে আমাকে থাকতে দেবে। সো এখন ঘড়িতে বাজে 8টা। আমি এখন একটা হোটেলে আছি, সেটা হলো এই যে কালু হোটেল। এই কালু হোটেলে যিনি মালিক আছেন, মালিক আমাকে নিজে ডেকে ভেতরে ডেকে এখানে চা খাওয়ালো, বসালো, আর বলে যে ভেতরে যাওয়ার জন্য। তো থ্যাংক ইউ। আর এখন রোডের ধারে, এই যে রোডের ধারে এই হোটেলটা, যে কালু হোটেল। আজকে রাতটা এখানেই থেকে যাব।
আর কাল সকালে বেরিয়ে যাব। আমি কিন্তু আজকে রাত্রে এখানে থাকবো, ঠিক আছে। আমার বেডিং আছে, ভেবো না বেডিং নেই, বেডিং আমি নিয়ে এসেছি, জাস্ট এখানে রেখেছি। তবে এইগুলোকে তক্তা বলে, এই তক্তার মধ্যে এই শোবো। আর আমার সাইকেলে ওখানে আছে, ফ্ল্যাগগুলো ওখানে আছে। আর এই হচ্ছে খাবার। আমাকে আজকে রাত্রে খাবারের জন্য কোনো পে করতে হবে না, উনি এই খাবারটা আমাকে অফার করেছেন।